প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3। তো বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান। এবং আজকের পর্বে আলোচনা করব তোমাদের যে পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এই অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কতগুলি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। অবশ্যই তোমরা পর্বটি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি তোমাদের এই যে প্রশ্নপত্রগুলো আজকের এই পর্বে আলোচনা করব, এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। কিভাবে সেই পিডিএফটি তোমরা পাবে এবং সম্পূর্ণ ফ্রিতে, তা এই ভিডিওর মধ্যেই আমি বলে দেব। তোমরা পর্বটি প্রথম থেকে দেখো পরপর করে প্রত্যেকটা প্রশ্ন। এবারে দেখো, এখানে বলে দিই, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি তা প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের একটা মিল রয়েছে। তো কি মিল সেটা তোমরা এই পর্বটি দেখলেই বুঝে যাবে। তো প্রশ্নগুলো আমি শুরু করছি, তোমরা একবার দেখো। তো এখানে নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সমস্ত পার্টগুলো আলোচনা করব। হ্যাঁ, অচি পরিষদ, সম্মিলিত জাতিপুঞ্জ যেগুলো রয়েছে, আর যে সম্মেলনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই আলোচনা করব। তো যাই হোক, প্রথম প্রশ্ন দেখো যে কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড লিগ ফর পিস সম্বন্ধে ভাষণ দিয়েছেন। তাহলে মেইন যে পার্টটা সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড লিগ ফর পিস, ঠিক আছে, এই সম্বন্ধে ভাষণ দিয়েছেন কি? আমেরিকার যিনি রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন, তিনি। তো কত খ্রিস্টাব্দে? উত্তর করবে 1917 খ্রিস্টাব্দে। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ। অপশন ক। লিগ অব নেশন মানে জাতিসংঘ, তো লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় কবে? 1920-তে। যদি বলে এই যে সম্মেলনটি মানে জাতিসংঘ, তো এইটি গঠিত হয়েছিল কোন সম্মেলনের দ্বারা? এটি করবে প্যারিস সম্মেলনে কিন্তু এই জাতিসংঘটা গঠিত হয়। আচ্ছা, তাহলে এই যে প্যারিস সম্মেলন অর্থাৎ প্যারিস শান্তি সম্মেলনও বলতে পারি এটাকে আমরা, তো এইটি কবে অনুষ্ঠিত হয়? এইটি অনুষ্ঠিত হয় দেখো ঠিক পরবর্তীতে দিয়ে দিয়েছি 1919 সালে। আবার এই প্রশ্নটা ধরো তোমাদের বললো যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ তার যে পূর্ববর্তী যে সংস্থা, ঠিক আছে, বা পূর্বসূরি যে প্রতিষ্ঠান তার নাম কি? তখন কিন্তু হয়ে যাবে সেটি জাতিসংঘ। সেম কিন্তু, ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে দেখো। আচ্ছা, 7 নম্বরে রয়েছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক যে সংগঠন সেটি হবে জাতিসংঘ বা লিগ অব নেশনস। প্রথমেই বললাম এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, কোন সম্মেলনের দ্বারা এটি গঠিত হয়। নেক্সট, তাহলে প্রশ্ন আসবে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর করো জেনেভা। উত্তর করবে জেনেভা। নেক্সট, জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পর? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘটে কবে এই জাতিসংঘের? সেটা হবে 1946-এ। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কোথায়, কত সালে? 1945। এবং এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে সেই একই সাল রাখবে 1945-এর 10ই ডিসেম্বর। শুধু এই তারিখটা তোমরা একটু মনে রাখবে। জাতিপুঞ্জের যে সদর দপ্তর এটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। আর ইউনাইটেড নেশনস শব্দটি যদি বলে কার মস্তিষ্ক প্রসূত, তখন করবে রুজভেল্ট। অপশন কতে বসে রয়েছে। মিত্রশক্তিসমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে অর্থাৎ 1941-এর সময়কালে মিত্রশক্তি যে সংকল্প গ্রহণ করে সেটি লন্ডন ঘোষণা নামে পরিচিত। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী ছিল? আটলান্টিক সনদ। অপশন গ। কত খ্রিস্টাব্দে যদি বলে এই আটলান্টিক সনদ গঠিত হয় বা স্বাক্ষরিত হয়? তখন করবে 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট, ঠিক আছে। অপশানগুলো ভালো করে দেখবে, এখানে কিন্তু আরও একটা দেয়া রয়েছে 9ই আগস্ট, এটা কিন্তু হবে না। উত্তর হবে 14ই আগস্ট 1941। আর যদি বলে এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তখন এটি করবে
অপশান গ অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর মার্কিন রাষ্ট্রপতি হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। দুজনের পরিচয় দিয়ে দিলাম, একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেকজন রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট, এই যে আটলান্টিক সনদ এটি স্বাক্ষরিত হয় মোট 8টা ধারার মাধ্যমে এবং এই সনদকে অনুমোদন করে কে? ওয়াশিংটন, সেটা হচ্ছে 1942-এ। তাহলে ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় কবে যদি বলে, ওই প্রশ্নটাকে ঘুরিয়ে দিলাম 1942-এ। এবার দেখো, এই যে 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, হ্যাঁ, যদি বলে যে কতগুলো রাষ্ট্রের প্রতিনিধি এই ওয়াশিংটন সম্মেলনে সম্মিলিত হয়েছিল, তখন করবে 26টি। কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়? ওয়াশিংটন সম্মেলনে, যেটা প্রথমেই আমরা পেয়েছি এই কোয়েশ্চেনগুলো, ওখান থেকেই কিন্তু এই উত্তরটা অনায়াসে করা যাবে। আর যদি বলে যে কে সর্বপ্রথম এই সম্মিলিত জাতিপুঞ্জ কথা ব্যবহার করেন, তখন করবে কিন্তু রুজভেল্ট। ঠিক আছে, রুজভেল্ট উনি কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ কথাটা প্রথম ব্যবহার করেন। কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামে পরিচিত? ওয়াশিংটন সম্মেলন। মস্কো ঘোষণা কবে হয়? 1943। যদি বলে কোথায় এটি অনুষ্ঠিত হয়, তখন করবে সোভিয়েত ইউনিয়নে। কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1943-এর 1 ডিসেম্বর। আর তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে ইরানে। এবার দিল কোন সম্মেলনের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের যে গঠন সেই সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর করে দাও। ডাম্বারটন ওকস সম্মেলন। এবং কবে অনুষ্ঠিত হয়? এটা করবে 1944-এ। ঠিক আছে, যে পরবর্তীতেই রয়েছে প্রশ্নটা। আচ্ছা, পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকেই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করো। তোমাদের অন্যান্য বিষয় সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং সম্পূর্ণ ফ্রি, আবারও বলছি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে, যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ ডাউনলোড করে নাও। নেক্সট দেখো, 31 নম্বরে রয়েছে কি, যে ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয় 1944-এ আর ইয়াল্টা সম্মেলন হচ্ছে 1945-এর ফেব্রুয়ারি মাসে হয়। কোন সম্মেলন 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো প্রদান সংক্রান্ত আলোচনা হয়? এটা করো ইয়াল্টা সম্মেলন। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোথায়? সান ফ্রান্সিসকো সম্মেলনে। আর এটি কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 1945-এ। তখন যদি বলে কতগুলো প্রতিনিধি উপস্থিত ছিল, উত্তর করবে 50টি রাষ্ট্রের প্রতিনিধি। এই যে পরবর্তী প্রশ্নতেই রেখেছি। কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়? এখানে একটাও দেয়া নেই, এর উত্তর আমরা আগেই করে ফেলেছি। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক যে দলিল সেটা সনদ নামে কিন্তু পরিচিত। আর জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল মোট 51টি রাষ্ট্র, 51। আর যদি বলে এই সনদে মানে জাতিপুঞ্জের সনদে কতগুলো ধারা ছিল, ধারা যদি বলে তখন করবে 113 মানে 113টি। ঠিক আছে, এই যে 113টি। আর এই জাতিপুঞ্জ সনদে মোট কতগুলি প্রস্তাবনার অধ্যায়? প্রস্তাবনার সংখ্যা মনে রাখবে 1টি, আর অধ্যায় যদি বলে তখন করবে 19টি। ঠিক আছে, 1টা প্রস্তাবনা আর 19টা অধ্যায়। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় 1945 খ্রিস্টাব্দে। আর এর সদর দপ্তর কোথায় যদি বলে তখন করবে নিউ ইয়র্ক। আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন সম্মিলিত জাতিপুঞ্জ। নেক্সট, জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় বছরের কোন দিন? 24শে অক্টোবর। আর জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? প্রস্তাবনা, যেটা কিন্তু একটু আগে আমরা পেলাম। ঠিক আছে, প্রস্তাবনাতে। জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায় বর্ণিত রয়েছে জাতিপুঞ্জের যে নীতি, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার কথা জাতিপুঞ্জের সনদের কোন ধারায়? এখানে করে প্রস্তাবনায় কিন্তু এগুলো বর্ণনা করা রয়েছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায়। অপশান ঘ। জাতিপুঞ্জের সনদে মোট কতগুলো উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 4টি। আর সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা রক্ষা করা। এগুলো দেখো রিপিট কোশ্চেন, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে। কোনোটা প্রশ্নকে উত্তরকে প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরে রাখা হয়েছে। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চিত
এগুলো তোমাদের রপ্ত হবেই। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতিগুলো সেগুলো বর্ণিত হয়েছে কিন্তু 2 নম্বর ধারায় যে নীতিগুলো রয়েছে। আর জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লেখিত রয়েছে সনদের 2 নম্বর ধারায়। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর ধারায় কতগুলো নীতি অনুসরণের কথা বলা হয়েছে? 7টি। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য আবশ্যিক নয়। আর সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে কে? শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্র। নেক্সট প্রশ্ন, জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের উপর কিন্তু বল প্রয়োগ করবে না, যেহেতু তারা একই সদস্য বিশিষ্ট আর কি রাষ্ট্র। ঠিক আছে, তারা একটা দল জাতিপুঞ্জ, তো সেই জন্য তারা পরস্পরের উপর কিন্তু বল প্রয়োগ করতে পারবে না। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না, এটা তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা বলতে পারো নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে অঙ্গগুলোর কথা বলা হয়েছে? 3 নম্বর অধ্যায়ে এই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, যা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা মনে রাখবে 193। আর ভারত এই সম্মিলিত জাতিপুঞ্জের মানে সদস্য হয় 1945 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর জাতিপুঞ্জের যদি বলে প্রধান যে সংস্থা সংখ্যা সেটা করবে 6টি। আর সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার কি সদস্য। শান্তিপূর্ণ যে বিরোধের নিষ্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে রয়েছে? উত্তর করো, 6 নম্বর অধ্যায়ে রয়েছে। ঠিক আছে। নেক্সট, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 193। আচ্ছা, জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী যে সদস্য সেটি হলো দক্ষিণ সুদান। জাতিপুঞ্জে প্যালেস্তাইন পর্যবেক্ষক রাষ্ট্র অর্থাৎ অবজারভার স্টেট এর মর্যাদা পায় কত সালে? উত্তর 2012 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে? 4 নম্বর অধ্যায়। সাধারণ সভার গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারা? উত্তর 9 থেকে 12 নম্বর ধারায়। সাধারণ সভায় পর্যবেক্ষক রাষ্ট্রগুলো কিন্তু ভোটদান করতে পারে না। কত সালে সাধারণ সভা প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করেছে? 2012 সালে। প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? সেটা হচ্ছে কম বেশি 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, এটা হলো সাধারণ সভা। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক যে সভা, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা সেটা কিন্তু সাধারণ সভা। সাধারণ সভার সদস্যরা ভোট প্রদান করেন মোট 1টি। আর সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের মোট 18 নম্বর ধারায়। ঠিক আছে, এটা বাংলা ইংলিশ হয়ে গেল। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন হয়? 2/3 অংশের, মানে 3 জন থাকলে 2 জনের সম্মতি প্রয়োজন, মানে 3 ভাগের 2 ভাগ সম্মতি কিন্তু অবশ্যই প্রয়োজন। সাধারণ সভার সভাপতি ও সহসভাপতির সংখ্যা, সভাপতি 1 জন আর 21 জন হচ্ছে সহসভাপতি। ঠিক আছে। নেক্সট, সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন কিন্তু 22 জন। ওই যে একজন সভাপতি, ঠিক আছে, একজন সভাপতি আর সহসভাপতি কিন্তু 21 জন, এই মোট 22 জন। 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা, তা হলো সাধারণ সভা। শান্তির জন্য ঐক্য প্রস্তাবের মাধ্যমে শান্তি রক্ষার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি ঘটিয়েছে সাধারণ সভার। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় 1950-এর 3রা নভেম্বর। কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? উত্তর, কোরিয়া যুদ্ধ। সম্মিলিত জাতিপুঞ্জে বাজেট প্রস্তুত করেন সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জের কোষাগারের দায়িত্ব কার হাতে থাকে? সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জের কোষাগারের দায়িত্ব থাকে সাধারণ সভার হাতে। আর এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয় কে? তাও করবে সাধারণ সভা। ঠিক আছে। নেক্সট, জাতিপুঞ্জের বাজেট এটি অনুমোদন করে সাধারণ সভা।
কোনো সদস্য রাষ্ট্র যদি সময় মতো তার দেওয়া অর্থ প্রদান করতে অসমর্থ হয়, তাহলে সাধারণ সভা সেই রাষ্ট্রের ভোটাধিকার বাতিল করতে পারে। সাধারণ সভা কত সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গ্রহণ করেছিল? 2000 সালে। সাধারণ সভা জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্য পদে নির্বাচন করতে পারে? উত্তর করবে সবকটিই ঠিক। এখানে যেগুলো দেওয়া আছে অপশান ক খ গ ঘ সবগুলোই কিন্তু সঠিক। ঠিক আছে। আর সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। তো দেখো, এই 91টা প্রশ্ন আজকের এই পর্বে আলোচনা করলাম। এর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে। অবশ্যই তোমরা তার জন্য প্রয়োজন হলে যদি কমেন্ট করবে, এবং এর ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফগুলো, এবং অবশ্যই ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও। এছাড়া অন্যান্য বিষয় সংক্রান্ত প্রশ্ন উত্তর খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।